কলকাতা মেডিকেল কলেজে ভর্তি কবির সুমন। হাসপাতালে কবির সুমনকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শারীরিক অবস্থা তার স্থিতিশীল রয়েছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেলিওর হয়েছিল, যখন তখন আবার হতে পারে, সুতরাং আরো 10 দিন থাকতে হবে। ওনার শ্বাসকষ্টটা কি একটু কমেছে? একদম ভালো আছে। আমি দেখলাম ওর সাথে দেখা হলে ও আমাকে বাংলা খেয়াল নিয়ে কথা বলে, আর বাংলা খেয়ালের ওই হচ্ছে সোর্সটা, আধুনিক গানের ওই হচ্ছে সোর্সটা, আর আমাকে দেখালো জয় বাংলা বলে। আমিও লোকসভা নির্বাচনে ভূমিপুত্রদের প্রার্থী করার দাবি। রায়গঞ্জের ঘড়ি মোড়ে দণ্ডি কাটল নাগরিক মঞ্চ। সামিল বিজেপি প্রাক্তন জেলা সভাপতি। নাগরিক মঞ্চে প্রতিবাদে সামিল বিজেপি প্রাক্তন জেলা সভাপতি ও বহিষ্কৃত বিজেপি নেতা বিশ্বজিৎ লাহিড়ী। রায়গঞ্জের বিজেপি সাংসদ রায়গঞ্জের উন্নয়নে ব্যর্থ, পাল্টা কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনে ভূমিপুত্রদের প্রার্থী করতে হবে এই দাবি জানিয়ে রায়গঞ্জের ঘড়ি মোড়ে দণ্ডি কাটল নাগরিক মঞ্চ। এখানে যারা নির্বাচিত হয় তারা বেশিরভাগই বহিরাগত, আর তার জন্য আমরা চাই যে আগামী লোকসভা নির্বাচনে বহিরাগত নয় এখানকার লোকাল ভূমিপুত্রকে ক্যান্ডিডেট করা হোক। আর এই দাবি নিয়ে আমরা আজকে দণ্ডিত করছি। কে আমাকে বহিষ্কার করবে তিরস্কার করবে এখানে কোনো যায় আসে না, মানুষ যদি ভালোবাসে আর সেই নেতা। বিশ্বজিৎ বাবু বলেছেন জেলার সমস্ত রাজনৈতিক দলের কাছে তিনি আবেদন করছেন যে যেন ভূমিপুত্র বা ভূমিপুত্রী প্রার্থী দেওয়া হয়। একজন জেলাবাসী হিসাবে অবশ্যই এই দাবির প্রতি আমাদের সহমত থাকবে। পশ্চিম দিনাজপুরের তার কোনো অস্তিত্ব নেই। দেবশ্রী চৌধুরী যখন প্রার্থী হয়েছিলেন তখন তো উত্তর দিনাজপুর। আবার সেই গল্পটাই আসছে 1971, 1992। এবার উনি অবশ্যই তিনি ভূমিপুত্রী, কারণ অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলায় তার জন্ম এবং তিনি অবশ্যই ভূমিকন্যা। বিজেপির প্রাক্তন জেলা সভাপতিকে দেখলাম দণ্ডি কাটতে এবং রায়গঞ্জের রাজপথ দিয়ে যেতে, যে এই বর্তমান এমপি দেবশ্রী চৌধুরী বিজেপির এমপি কোনো কাজ করেনি, বিভিন্নভাবে এসব প্রতিক্রিয়া তারা ব্যক্ত করেছেন। তো বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার, আর মানুষও ঐক্যমতের ভিত্তিতেই আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদে ধন্য করবে এই বিশ্বাস আমার আছে। বিজেপির ক্রমশ রায়গঞ্জের মাটিতে ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে। আপনাদের সামনে